রুটি বেলে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান শোতে। দিদি নাম্বার ওয়ান শোতে আর কি কি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম 21শে ফেব্রুয়ারি হতে চলেছে বিশেষ এপিসোড শুট দিদি নাম্বার ওয়ানে। আপনাদের আমরা জানিয়ে দিই এই শোতে প্রতিযোগী হিসেবে নয়, বিশেষ অতিথি হিসেবেই পৌঁছেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শোতে প্রতিযোগিতায় অংশ নেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী এবং শ্রীরাধের মতো জনপ্রিয় গায়িকারা। দেখা গিয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে এই 3 জন বিশেষ অতিথিকে। বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে দিই এই শো থেকে বেরোনোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব ভালো প্রোগ্রাম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 12টা নাগাদ ফ্লোরে পৌঁছেছিলেন। ডুমুরজলার স্টেডিয়ামে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল দিদি নাম্বার ওয়ানের এই শো এর জন্য। নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছিল গোটা ফ্লোর। এখানে 2.5 ঘন্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুটিং শেষ করে দেশপ্রিয় পার্কের আন্তর্জাতিক ভাষা দিবসের কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। গল্প, রসিকতা, আড্ডা, মজার ছলেই শুটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী, ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী, শ্রীরাধের সঙ্গে খেলার মাঝে গল্পও করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় এই শোতে রুটি তৈরি করতে। কে ভালো গোলাকৃতি রুটি তৈরি করবে প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতায় জয়ী হন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রুটি বানাতে। রচনা ব্যানার্জি অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রুটি তৈরি করার। তখন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় রচনাকে বলেন রুটি করে দেখাতে। তিনি বলেন, আগে তুমি রুটি বেলে দেখাও। মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলেননি রচনা। তারপরে মুখ্যমন্ত্রীকেও দেখা যায় রুটি তৈরি করতে। এই শোতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জীবনের নানান কথা উল্লেখ করতে। সূত্র মারফত জানা গিয়েছে শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথে অভিজ্ঞতা শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই শোতে তার জীবন সংগ্রামের প্রসঙ্গও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জানিয়েছেন রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের কথা এই শোতে। এছাড়াও তিনি বিশেষভাবে জোর দিয়েছেন মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর উপর। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর প্রকল্পের জন্য খুব সহজে ঋণ দিচ্ছেন। অবসর সময় কিভাবে কাটান মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে রচনাকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি মূলত ছবি আঁকেন, গল্প এবং কবিতা লিখেই অবসর সময় কাটান। পলাশ ফুলের ছবিও আঁকেন। এই শোতে গানও করেন তিনি। তার লেখা এবং সুর দেওয়া একটি গান শ্রীরাধা। সূত্রের খবর, মমতার সঙ্গে এই শোতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও। মমতার লেখা এবং সুর করা একটি গান গাইতে দেখা যাবে ইন্দ্রনীলকে এই শোতে। বছরেরও বেশি সময় ধরে এই রিয়েলিটি শোতে আমরা দেখেছি রচনা বন্দ্যোপাধ্যায়কে সঞ্চালনা করতে। 2011 সাল থেকে শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী এই শো এর অংশ হতে পারেন। অবশেষে মুখ্যমন্ত্রী পৌঁছলেন এই শোতে। বুধবার শুটিং ফ্লোরে ঢোকার আগে রচনার গলায় উচ্ছ্বাস। তিনি জানান, এখনো পর্যন্ত যেটা কখনো হয়নি এবার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে কৃতজ্ঞ। এত বছর ধরে আমার শো এর যে সুনাম সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল। এছাড়াও রচনা জানিয়েছেন, পৃথিবীতে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী রিয়েলিটি শোয়ে আসছেন। আমি ভীষণ উচ্ছ্বাসিত। এই পর্বটি কবে টেলিকাস্ট হবে এখনো চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তা জানানো হয়নি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।